সোমবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্পোর্টস্কোপ শুরু করছি কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা দিয়ে। আজকে স্পোর্টস্কোপে যে খবরটির দিকে প্রথমে নজর দেবো সেটি হচ্ছে মোহনবাগান 2-0 গোলে হারিয়ে দিয়েছে রেলওয়ে এফসিকে। এই খেলাটি কিন্তু খুব সাধারণ খেলা ছিল, কিন্তু তা সত্ত্বেও অসাধারণ খেলোয়াড়দের মানমুখী মেজাজে দ্বিতীয়ার্ধে একটা সময় খেলা প্রায় 10 মিনিট বন্ধ ছিল। খেলোয়াড়দের মধ্যে রেলওয়ে এফসির দুজন রেড কার্ড দেখেন এবং মোহনবাগানের একজন খেলোয়াড় রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। মোহনবাগানের ম্যানেজার রাহুল দত্তকেও এদিন রেড কার্ড দেখানো হয় বলে জানানো হয়েছে। অর্থাৎ মোহনবাগান এবং রেলওয়ে এফসির ম্যাচটি 2-0 গোলে ফলাফল হলেও খুব একটা নির্বিঘ্ন ছিল সে কথা বলা যায় না। এদিন অন্য একটি ম্যাচে পুলিশ এসি 3 গোলে হারিয়ে দিয়েছে জয়স্থলী কাপ স্পোর্টস ক্লাবকে। এটি কিন্তু জয়স্থলী কাপের পদস্খলন এবং জয়স্থলী কাপ পরপর হারছে এবং হারের ফলে তারা কিন্তু লিগ থেকে প্রায় ছিটকে যাওয়ার উপক্রম হয়ে গেছে। সুরুচি সংঘ কিন্তু অন্যদিকে তারা নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। তারা 6-0 গোলে মেসার্সকে হারিয়েছে। 6-0 গোলে জয় কলকাতার ফুটবল লিগে খুব নতুন ব্যাপার নয়, কিন্তু 6-0 গোলে জয় করে সুরুচি সংঘ জানিয়ে দিয়েছে তারা কিন্তু যথেষ্ট প্রাধান্য নিয়ে খেলছে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে। ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলা ড্র করে ইতিমধ্যে তারা একটি পয়েন্ট ঘরে তুলেছে এবং মেসার্সকে 6-0 গোলে হারিয়ে তারা 3 পয়েন্ট ঘরে তুলে নিল, এই কথা বলে দেবার অপেক্ষা রাখে না। এই ছিল আজকে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা। এরপরে আমরা যাব ভারতীয় দলের খেলা সম্পর্কে। ভারতীয় দল গতকাল আমরা জানি যে বার্সেলোনা বার্মিংহামের মাঠে আমাদের গর্বিত করেছে রীতিমতো ভালো খেলে এবং 336 রানে ইংল্যান্ডকে হারিয়ে। এই ম্যাচের শেষে ভারতীয় দলের পেসার আকাশদীপ সিং তিনি একটি কথা বলেছেন যা কিন্তু মর্মস্পর্শী। আকাশদীপ সিং বলেছেন এই খেলার এই সাফল্য তিনি উৎসর্গ করলেন তার ক্যান্সার আক্রান্ত দিদিকে, কারণ ক্যান্সার আক্রান্ত দিদি প্রায় মৃত্যু পথযাত্রী। ক্যান্সারের লাস্ট স্টেজে তিনি রয়েছেন। আকাশদীপ তাকে এই জয় উৎসর্গ করেছেন। শুভমন গিল ভারতীয় দলের অধিনায়ক কিন্তু একটি নতুন ঘটনা ঘটিয়েছেন। তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনে এসে এক সাংবাদিককে খুঁজতে থাকেন যে সাংবাদিক তার সমালোচনা করেছিলেন দেরিতে উইকেট ছাড়ার জন্য, দেরিতে ডিক্লেয়ার করার জন্য তার সমালোচনা করেছিলেন এবং যিনি বলেছিলেন শুভমন গিল অধিনায়ক হিসেবে খুব একটা ভালো করতে পারবেন না। শুভমন গিল আজকে সাংবাদিক সম্মেলনে এসে প্রথম যে কথাটি বলেন সেটি হচ্ছে, আমার সেই ফেভারিট রিপোর্টার কোথায়? সেই রিপোর্টার কিন্তু সেদিন ঘটনাস্থলে ছিলেন না। এবারে ব্লেম গেমের দিকে আসি। ব্লেম গেম অর্থে বেন স্টোকস ইংল্যান্ড দলের অধিনায়ক তিনি জানিয়েছেন যে এডবার্সনের উইকেট সঠিক ছিল না এবং এডবার্সনের উইকেটকে তিনি সাবকন্টিনেন্টাল উইকেট বলে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন এই উইকেটের জন্য তাকে পরাজিত হয়েছে। ভারত যে 1000 রান তুলেছে, 1000-এর বেশি রান তুলেছে, তার জন্য তিনি এডবার্সনের পিচকেই দায়ী করেন এবং বলেন এই পিচ কোন মোটেই বোলিং সহায়ক ছিল না, ব্যাটসম্যানরা নিজেদের ইচ্ছে মতো রান তুলতে পেরেছে। শুভমন গিলের 2 শতাধিক রান এবং 161 রানের ইনিংসটিকে বেন স্টোকস খুব একটা মর্যাদা দেননি। এটি তার অবশ্যই ঠিক কথা নয়। বেন স্টোকস খেলার সময় একবার মেজাজও হারিয়েছিলেন। আমরা জানি যশস্বী জয়সওয়াল যখন আউট হয়েছিলেন তখন দেরিতে রিভিউ নেবার জন্য বেন স্টোকস রীতিমতো উত্তেজনার সামিল হন। এই কথা বলতে পারে অপেক্ষা রাখে না। বেন স্টোকস হারকে সহজভাবে নিতে পারেননি। ইংল্যান্ড হেরেছে 336 রানে। এবার তৃতীয় টেস্টের পালা 10 জুলাই থেকে ক্রিকেটের নন্দনকানন লর্ডসে যে খেলাটি শুরু হবে। লর্ডসের সেই খেলায় ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন ঘটতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণ দলের বাইরে যেতে পারেন, করুণ নায়ার এবং অবশ্যই আরো একজন খেলোয়াড় দলের বাইরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় জসপ্রীত বুমরা যে ফিরছেন তার ইঙ্গিত শুভমন গিল সাংবাদিক সম্মেলনে দিয়ে দিয়েছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরের ম্যাচে জসপ্রীত বুমরা খেলবেন, অর্থাৎ ভারত পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবে। প্রসিদ্ধ কৃষ্ণ হয়তো দল থেকে বাদ হয়ে যাবেন, তার জায়গায় কুলদীপ যাদব কিংবা হর্ষদীপ সিং আসবেন, এই কথা জোর দিয়ে বলা যায়। সুতরাং সবার নজর এখন লর্ডসের দিকে। ক্রিকেটের মহারণ লর্ডসে আরম্ভ হবে 10 জুলাই। এই ছিল আজকে স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল।